হ্যালো সবাইকে, অ্যামাস্ক্লের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। প্রথমেই আমি সরি বলতে চাইবো, কারণ আমি আপনাদের জন্য অনেক লেট করে ভিডিও বানাচ্ছি। কারণ আমাদের নতুন চ্যানেলে আম, 1 মাস আগে একটা ভিডিও এবং প্রায় 10 দিন পর আর একটা ভিডিও, 1 মাস পর আর কি। তো মাত্র নতুন চ্যানেলে মাত্র 2টা ভিডিও আপনাদের জন্য, তাই না? এটা খুবই খারাপ লাগছে আমারও, কারণ আমি অসুস্থ ছিলাম, যার কারণে আমি শ্যুট করতে পারিনি। তো আমি আবারও কাজে লেগে পড়েছি। আজকে আপনাদের জন্য আমি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। আপনারা তো জানেন পৃথিবীর সকল প্রাণীর কিছু নিজ নিজ বৈশিষ্ট্য আছে, যার কারণে তারা একে অপরের থেকে আলাদা। যেমন কিছু সাপ বিষাক্ত হয়, আবার কিছু সাপ নির্বিষ হয়। সাপেরও বিষ আছে, আবার বিচ্ছুরও বিষ আছে। কিছু মাকড়সা জাল বুনতে পারে, আবার কিছু মাকড়সা তা পারে না, তাই না? কিন্তু কিছু মাকড়সার আবার বিষও আছে। এই তিনটে প্রাণীর সেম একটা জিনিস আছে, যে তাদের সিমিলার বিষ আছে। তারা যদি কাউকে কামড় দেয় বা কাউকে দংশন করে, তাহলে সেক্ষেত্রে তাদের মরে যাওয়ার চান্স থাকে। কিন্তু এদের বৈশিষ্ট্যটা আসলে কি? এদের শারীরিকগত বৈশিষ্ট্য আছে, আর এটাই তাদের একে অপরের থেকে আলাদা বানায়। কারণ সাপ সাইজে অনেক বড় হয়, মাকড়সা সাইজে ছোট হয়, এবং মাকড়সা আর বিচ্ছু অনেকটা সিমিলারে হয় আর কি। এই প্রাণী সমাজের মধ্যে কিন্তু পড়ে মানুষও। মানুষেরও নিজ নিজ কিছু বৈশিষ্ট্য আছে। যেমন কেউ স্মার্ট, কেউ কনফিডেন্ট, আবার কেউ লাজুক, আবার কেউ নির্লজ্জ, যার কোনো শরম নেই। আর এই সকল বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো সেলফ কনফিডেন্স। যদি আপনার বা আমার মধ্যে যদি সেলফ কনফিডেন্স না থাকে, কি হবে? কি হবে এর ফলাফল? আচ্ছা, আপনাদের মনে কি কখনো প্রশ্ন জাগেনি যে কারো কনফিডেন্স এত হাই থাকে, আবার কারো কনফিডেন্স এত লো কেন? কি কারণে তাদের এরকমটা হয়? কেন আপনি পাবলিক স্পিকিং করতে পারে না, আবার অনেকে পারে। কেউ আবার স্টেজে উঠে নাচানাচি পছন্দ করে, যেটা আমরা অনেক প্রোগ্রামে দেখে থাকি। কিন্তু আপনি কি কখনো স্টেজে উঠে পারফর্ম করতে পেরেছেন? কারণ কি? কারণ আপনি নিজের প্রতি বিশ্বাস করতে পারতেছেন না, নিজের উপর সেলফ কনফিডেন্স বলে যে একটা জিনিস আছে, সেই জিনিসটা আপনার মধ্যে নেই, যার কারণে আপনি এটা পারেন না। ওয়েল, আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের অ্যান্সার খুঁজব, ডিকোড করব সেলফ কনফিডেন্সকে। দেখব আপনার বা আমার মধ্যে কতটুকু কনফিডেন্স আছে। যদি কনফিডেন্স না থাকে, তাহলে আমরা কি কি করতে পারি। কনফিডেন্স কম থাকলে কি কি সমস্যা এবং কি কি সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হতে পারি, সেগুলোই আজকে আমরা আলোচনা করব। একটি নয়, দুটি নয়, পুরো 12টা পয়েন্ট আমরা আলোচনা করব, যার 6টি হবে সমস্যা নিয়ে। যদি সেলফ কনফিডেন্স না থাকে, তার কারণে আমরা কি কি সমস্যায় পড়তে পারি, সেই সমস্যাগুলো আমরা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। আর বাকি যে 6টা আছে, আমাদের সেকেন্ড চ্যাপ্টার আর কি, সেই সেকেন্ড চ্যাপ্টারে আমরা যে 6টা আলোচনা করব, সেই 6টা হবে আমরা কি কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারি যদি আমাদের মধ্যে সেলফ কনফিডেন্স না থাকে। তো শুরু করা যাক আজকের চ্যাপ্টার নাম্বার 1। পয়েন্ট নাম্বার 1, মানুষের সাথে কথা বলতে ভয় লাগা। নিজে থেকে কথা বলতে গেলে ভয়, লজ্জা বা নার্ভাস হয়ে যাওয়া, ফলে অনেক সময় কথা কাটাকাটি, এমনকি ভুল বোঝাবুঝি পর্যন্ত হয়ে যেতে পারে। নিজের মত প্রকাশ করতে পারেন না স্বাধীনভাবে। পয়েন্ট নাম্বার 2, ডিসিশন নিতে অসুবিধা হওয়া। আপনি আজ কি করবেন, কার সাথে কথা বলবেন, এই সমস্ত ছোট ছোট সিদ্ধান্ত আপনি নিতে পারেন না। সবসময় দোটানার ভিতরে থাকেন, যার কারণে সঠিক সিদ্ধান্তটা আপনি নিতে পারেন না। পয়েন্ট নাম্বার 3, নতুন কোনো কাজ শুরু করতে ভয় লাগা। যেমন নতুন স্কিল শেখা, পাবলিক প্লেসে কিছু করা, তখন মনের মধ্যে ভয় আসা এবং মনের মধ্যে হেজিটেশন আসা, তখন আপনি আর কিছুই করতে পারেন না। তাই এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। পয়েন্ট নম্বর 4, অন্যের ওপিনিয়ন নিয়ে অতিরিক্ত ভাবনা করেন। ওরা কি ভাববে, যখন আপনি এই কথাটা নিজের থটে নিয়ে আসেন, যখন আপনার চিন্তায় নিয়ে আসেন, তখন এই কথাটা আপনার মাথায় ঘুরতে থাকে। তখন আপনি নিজেকে ফ্রিভাবে এক্সপ্রেস করতে পারেন না। তাই অন্যরা আপনাকে কি বলছে কি বলছে না, সেটা শোনার আপনার টাইম নাই, তাই না? তো আপনি শুধু সেদিকে কান দিবেন না। আপনি ভাববেন আপনি যা করছেন আপনি সেটাই করছেন। কারণ 10 জন যখন বলবে সেটা সঠিক, তখনই আপনি 10-এর সঙ্গে তাল মিলিয়ে বলবেন যে হ্যাঁ, সেটা সঠিক। যদি এরকমটা না হয়, তাহলে আপনার ডিসিশনই সেরা ডিসিশন। ঠিক আছে। পয়েন্ট নাম্বার 5, নিজেকে কম ভাবা। আসলে আমাদের টিনেজার লাইফটাই, মানে আমরা এমন এমন পাবলিকের সঙ্গে আমরা উঠা বসা করি, এমন এমন পাবলিকের সঙ্গে আমাদের
পথে যাত্রায় দেখা হয়ে যায় যে আসলে তাদেরকে বিবেচনা করতে গেলে মনে হয় যে আমরা আমাদের মধ্যেই কমতি আছে। আর যেমন আপনারা হয়তো দেখে থাকবেন, আপনার বাবা মা প্রায়শই আপনাদেরকে বলে থাকে যে দেখো অমুকের ছেলে এ প্লাস পেয়েছে, তুমি পারো না, তুমি হ্যান করো না, তুমি ত্যান করো না। এই যে দেখো বিষয়টা হচ্ছে এরকম, আপনারা যখন এরকমটা চিন্তা করেন যে আমি অন্যের থেকে কম, আমি 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 পারবো না, আমি দেখতে খারাপ, আমি এরকম ব্যাগারা ব্যাগারা আর কি, এরকম যে থটগুলো আপনার মাথায় আসে, এইগুলোর কারণে আপনার মেন্টাল চাপটা বেড়ে যাবে। কনফিডেন্স তো আসার কথা দূরেই বাদ দিলাম আমি, আপনি একদম মাঠে মারা খাবেন ঠিক সেই সময়। তাই আপনার বাবা মাকে বা আপনার যে ফ্রেন্ড সার্কেলটা আছে, আপনার যে কমফোর্ট জোনটা আছে, তাদেরকে বলুন যে আমাকে অন্যের সঙ্গে কম্পেয়ার না করতে। আপনি যখন এরকমটা শোনেন তখন আপনার সেলফ কনফিডেন্স অনেকটা ডাউন হয়ে যায়। বাড়ার কথা তো আমি বাতি দিলাম, অনেক ডাউন হয়ে যায়, একদমই কম হয়ে যায়। এটাই সবচেয়ে বড় একটা সমস্যা। বিশেষ করে বাবা মাকে এই কথাটা বোঝানো যে আমাকে অন্যের সঙ্গে তুলনা করা ঠিক হবে না, খুবই ভালোভাবে ভালোবেসে বোঝাবেন। এভাবে সিরিয়াসভাবে যদি বলেন তারা কিন্তু মনে কষ্ট পেতে পারে। পয়েন্ট নাম্বার সিক্স, পয়েন্ট নাম্বার 6, ছোট ভুলকে বড় মনে করা। আপনি এই জিনিসটা ভুলে যান যে মানুষ মাত্রই ভুল, মানুষের দ্বারায় ছোটোখাটো ভুল হতেই পারে, কিন্তু আপনি আপনার স্বভাবটাই তখন কীরকম হয়ে যায়, আপনার এতটুকু একটা ভুলকে আপনি রাবারের মতো লম্বা করে এতটা বানায় দেন। এতে আপনার সেলফ কনফিডেন্স অনেকটা ডাউন হয়ে যায়। আপনার দ্বারা যখন এমন একটা ছোটোখাটো ভুল হয়ে যায়, ভুল হলেই আপনি মনে করেন আপনি টোটালি ইউজলেস, আপনার দ্বারা কিছু করা পসিবল না, এরকম থট আপনার মাথায় নিয়ে আসবেন না। যদিও এমনটা সবার মনেই আসে, কিন্তু আপনি এটাকে বয়কট করবেন, বাতিল করার চেষ্টা করবেন। এরকম থট আপনার মস্তিষ্কে আসাটা ঠিক না, ভালো না আসলে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি এই ভিডিওতে সকল সমস্যাগুলোকে আর কি কভার করতে পারিনি। এই ছিল আমাদের 6টি সমস্যাগুলো, যেগুলো আমরা আমাদের নিত্য জীবনে আমরা ফেস করি, যার কারণে আমাদের সেলফ কনফিডেন্স পাথরে বাড়ি খাওয়ার মতো বাড়ি খায়, যার কারণে সেলফ কনফিডেন্স আপ তো হয় না, ডাউন হয়ে যায়। সেটা অনেকগুলো কারণেই হতে পারে। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, এই ভিডিওতে আমি এই 6টা বিষয়কে একদম প্রপারলিভাবে আমি কভার করতে পারিনি। তবে ভাবনার কিছু নেই, সেলফ কনফিডেন্স বুস্ট করার জন্য আমরা কি কি করতে পারি এই বিষয়ে আমি 5টা টিপস অলরেডি একটা ভিডিওতে বানিয়ে দিয়েছি। এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা আই বাটনে অথবা ইন্ড স্ক্রিনে আপনারা সেটা পেয়ে যাবেন। আর আপনারা যারা জানেন না ইন্ড স্ক্রিন কি, অবশ্যই চ্যাট জিপিটি আছে, গুগল বাবা আছে, তাদেরকে জিজ্ঞেস করে নেবেন ইন্ড স্ক্রিন কি। আপনারা জানারও কথা না, কারণ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেনি না। যারা শেষ পর্যন্ত দেখে তারা জানে ইন্ড স্ক্রিন কি। ইন্ড স্ক্রিন আসলে মূলত এমন একটা ছোটোখাটো এমন একটা পর্দা ভিডিও শেষে থাকে, যেখানে অন্য মানে এই ভিডিও রিলেটেড আরেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে, সেখানে আপনি ট্যাপ করলে ওই ভিডিওটা ওপেন হয়ে যায়, এই ভিডিও রিলেটেড আরেকটা ভিডিও, ওটাকে বলে ইন্ড স্ক্রিন। তো আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে ইন্ড স্ক্রিন আপনাদের চোখে পড়ে এবং আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন এবং আপনাদের সেলফ কনফিডেন্স বুস্ট করতে পারেন। আর যদি আপনারা চান যে আজকের এই ভিডিওটার যে পয়েন্টগুলো আছে সেগুলোকে আমি আরও ডিটেইলে আরও বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, নাহলে আমি ভিডিও বানাতে আগ্রহী হব না। যদি আপনারা কমেন্টে জানান যে হ্যাঁ আমরা এইসব বিষয়ে জানতে আরও আগ্রহী, আপনি ভিডিও বানান আমাদের জন্য, তো আমি আপনাদের জন্য ফুল প্লেলিস্ট বানাতেও রাজি আছি। শুধু আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন, না হলে আমি কাদের জন্য ভিডিও বানাবো, তাই না? চলুন এবার যাওয়া যাক আমাদের সেকেন্ড চ্যাপ্টারে, অপরচুনিটি মিস্টেক। সুযোগ সুবিধা থেকে আমরা কিভাবে বঞ্চিত হই যদি আমাদের সেলফ কনফিডেন্স ডাউন থাকে, তাই না? তো কিছু না কিছু তো আমরা হাতছাড়া করতেই পারি, আর আমরা তো বাঙালি, তাই না? বাঙালি কোনো সুযোগ সুবিধা হাতছাড়া করতে চায় না। তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে শুনতে থাকো। পয়েন্ট নাম্বার 1, জব ইন্টারভিউয়ে ভালো না করা। দেখুন, আপনি এখন এক জায়গায় জবের জন্য আপনার কাগজপত্র পাঠিয়েছেন এবং আপনি গেছেন সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য, তাই না? তো সেখানে আপনার স্কিল খুব ভালো, আপনার রেজিউমে দেখে বলা হচ্ছে যে আপনার স্কিল খুব ভালো। স্কিল ভালো থাকার পরেও আপনি সেই চাকরিটা বা সেই জবটা আপনি পাবেন না। কারণ কি? সেখানে আপনি ভালোভাবে কথা বলতে পারেন না। এখন একটা
ইন্টারভিউয়ে শুধু আপনার দক্ষতাই দেখে না, বরং আপনার স্পেশালিটি, আপনার কনফিডেন্স, আপনার ম্যানার, এইসব হাবিজাবি ছোটোখাটো জিনিস আপনাদের নোটিস করা হয় এবং সেই ভিত্তিতে আপনাদেরকে সিদ্ধান্ত দেওয়া হয় যে আপনি আসলে সেই জবের জন্য উপযোগী কি না। তাই সেলফ কনফিডেন্স কম থাকলে আপনি সেই আপনার কাঙ্ক্ষিত জবটা থেকে বিচ্যুত হয়ে যেতে পারেন, আপনি সেই জবটা পাবেন না। এটা একটা মেজর সমস্যা। পয়েন্ট নাম্বার 2, লিডারশিপের সুযোগ হাতছাড়া করা। দেখুন, আপনার টিম, আপনার গ্রুপ, আপনার যে ওয়ার্ক এক্সপ্রেসটা আছে সেখানে আপনার নেতৃত্ব দেওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যায়। কারণ কি? কারণ আপনি ঠিকভাবে কথা বলতে পারেন না, কারণ আপনার কনফিডেন্স হাই, আপনি আমতা আমতা করেন যে আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলবো কি না। নিজে থেকে যদি আপনি উদ্যোগ না নেন তাহলে আপনি একজন ভালো লিডার কিভাবে হবেন, তাই না? এই যে লিডারশিপটা আপনি এইভাবেই হারিয়ে ফেলতে পারেন। লিডার হচ্ছে সেই প্রাণী যে ওয়ার্ক স্পেসে যখন নেতৃত্ব দেয় তখন তার কথা শুনতে সবাই বাধ্য। তাই লিডারের হাতে একটা মানে অস্ত্র বলা চলে, এটা একটা পাওয়ারফুল একটা জিনিস। কনফিডেন্স একটা লিডারকে হাইয়ে নিয়ে যায়। তাই আপনার ভিতরে সেলফ কনফিডেন্স বুস্ট করুন, যত তাড়াতাড়ি সম্ভব বুস্ট করুন। এটা শুধু আজকের জন্য না, আপনি ভবিষ্যতে যখন যে কোনো কাজেই যান না কেন, সেলফ কনফিডেন্স আপনার লাগবেই। পয়েন্ট নাম্বার 3, প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিংয়ের সুযোগটা হাতছাড়া হওয়া। যেমন এখন আমি ক্যামেরার সামনে আপনাদের সঙ্গে কথা বলছি, অনেকে ক্যামেরার সামনে, স্টেজে বা কোনো মিটিংয়ের সামনে দাঁড়াতে ভয় পায়। ফলে তাদের যে সুযোগটা বা তাদের যে রেসপন্সিবিলিটিটা দেওয়ার কথা ছিল তাদের সেটা দেওয়া হয় না, তারা সেটা থেকে বঞ্চিত হয়ে যায়। তাই অভ্যেস করুন, আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কোনো একটা টপিক নিয়ে আপনি লাগাতার কথা বলুন। এতে আপনার কনফিডেন্স বুস্ট হবে এবং আপনার মনে একটু সাহস আসবে যে আপনি কিভাবে কথা বলবেন কি বলবেন না, এসব একদম ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 4, রিলেশনশিপ তৈরি করতে সমস্যা হওয়া। নতুন বন্ধু বানানো, নেটওয়ার্কিং। আপনারা যারা মার্কেটিংয়ের কাজের সঙ্গে জড়িত তারা অবশ্যই জানেন যে মার্কেটিং একটা কত বড় একটা ফিল্ড এবং এটা কতটা জরুরি। এখন নেটওয়ার্কিং জানা না থাকলে আপনি মার্কেটিংও করতে পারবেন না এবং মানুষকে অ্যাপ্রোচ করা খুব কঠিন হয়ে পড়ে। পয়েন্ট নাম্বার 5, কেরিয়ার গ্রোথ স্লো হয়ে যাওয়া। সেলফ কনফিডেন্স না থাকার কারণে আপনি অনেকটা সময় ধরে সেফ জোনে থাকেন, ফলে বড় কোনো অপরচুনিটি, সেলফ ইমপ্রুভমেন্ট, প্রমোশন, এরকম যে জিনিসগুলো আছে এগুলো থেকে আপনি বাদ পড়ে যান, বাতিল হয়ে যান আপনি এসব থেকে। তাই সেলফ কনফিডেন্স বুস্ট করো ভাই, সময় আছে এখনও। আমি বলছি সময় আছে এখনও, বুস্ট করতে থাকো। পয়েন্ট নাম্বার 6, খুবই সাধারণ এবং বেসিক একটা জিনিস, নিজের ট্যালেন্ট দেখানো হয় না। আপনি একজন ভালো সিঙ্গার, আপনি একজন ভালো ডিজাইনার, একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু মানুষ আপনাকে চিনে না বা আপনাকে চিনবে না, জানবে না। কারণ কি? কারণ আপনি মানুষকে দেখাতে ভয় পান। আপনি কি করছেন, কি পারেন সেগুলো মানুষকে দেখান, এতে মানুষ বুঝবে আপনার লেভেল কত উপর পর্যন্ত। তাই মানুষকে দেখান, ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা লাইফের ছোট্ট অংশ। আজকে আলোচিত এই 12টা পয়েন্ট যদি আপনাদের মধ্যে সংকটপ্রাপ্ত মানে খুব কম বা দেখাই যেন না যায়, তাহলে বুঝে নেবেন আপনার সেলফ কনফিডেন্সের একদম কমতি আছে। তো আপনি বুস্ট করুন, সেলফ কনফিডেন্সকে বুস্ট করুন। কিভাবে বুস্ট করবেন সেটা আমি আপনাকে আগেও বলেছি, আমাদের চ্যানেলে ভিজিট করুন, সেখানে 5টার মতো টিপস দেওয়া আছে, বেশি দিইনি কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো আপনারা চাইলে আমি আরও আনতে পারি, আরও বানাতে পারি, কিন্তু 5টা টিপস দেওয়া আছে, খুবই কার্যকর, খুবই সুন্দর জিনিস। আপনারা দেখবেন তাহলে বুঝবেন। সব কথার শেষ কথা, ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো যার কনফিডেন্স না থাকার কারণে এখনও সিঙ্গেল, হ্যাঁ, মনের কথা কাউকে বলতে পারে না, ইন্ট্রোভার্ট টাইপ হয়ে থাকে, তো তাকে শেয়ার করে তাকে একটু বুস্ট করার সুযোগ করে দাও। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কোন পয়েন্টটা ঘাটতি আছে, কোন পয়েন্টটা আপনাদের ঠিক করা উচিত। অবশ্যই আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করব এবং আপনাদের আশেপাশের লোকজনও আপনাকে সাহায্য করবে। তাই দেখা হচ্ছে সেই ভিডিওটাতে। অবশ্যই চেক করবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, হয়তো আই বাটনে থাকবে, নয়তো ইন্ড স্ক্রিনে থাকবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। টিল দেন,
কিপ গ্রোয়িং।